তো এটা একটা মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার, একটা জেনারেল ডায়াগ্রাম। জাস্ট কী কী জিনিস আছে, প্রথমত আছে সব থেকে বাইরে একটা মেমব্রেন, সব থেকে বাইরের পর্দাকে বলছি আউটার মেমব্রেন বা বহিঃপর্দা। ভিতরের মেমব্রেনটা আছে ইনার মেমব্রেন, যেটাকে আমরা বলছি অন্তঃপর্দা। ইনার মেমব্রেন ভিতরের দিকেই ভাঁজ খেয়েছে, যে আমি পেনে দেখাচ্ছি, দ্যাট ইজ এই যে ভাঁজ খেয়েছে, এই ভাঁজগুলোকে বলা হচ্ছে ক্রিস্টি। কোথাও দেখিয়েছি ক্রিস্টি, এই যে ভাঁজ খেয়েছে, ভাঁজগুলোকে বলছি ক্রিস্টি। এবার বাইরের পর্দা ভিতরের পর্দার মধ্যে এই যে জায়গাটা, খালি জায়গা, এই স্পেসটাকে বলা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস। এই যে স্পেসটা, এটা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস। আর ভিতরে এই যে জায়গাটা, একদম অন্তঃপর্দার ভিতরে বা ইনার মেমব্রেন, তার ভিতরে যে জায়গাটা, এখানে একটা সেমি ফ্লুইড লিকুইড থাকে, তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। কোথায় ম্যাট্রিক্স? এই ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স এবার কী কী থাকে? ম্যাট্রিক্সে থাকে ডিএনএ, ম্যাট্রিক্সে থাকে রাইবোসোম, আর এই ম্যাট্রিক্সের মধ্যে থাকে কিছু আরএনএ থাকে। এই যে অন্তঃপর্দার মধ্যে দেখতে পাচ্ছি এই যে টেনিস র্যাকেটের মতো যে স্ট্রাকচারগুলো, এইগুলোকে বলা হয় অক্সিজোম। এই যে অক্সিজোম দেখিয়েছি, তাহলে একটা ছবিতে মোটামুটি এই স্ট্রাকচার থাকে। বইয়েতে ছবিটা দেখলেই বোঝা যায় যে এই আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, দুটো মেমব্রেনের মাঝখানে একটা স্পেস, যাকে আমরা বলছি ইন্টার মেমব্রেন স্পেস। তারপরে এই যে ক্রিস্টির ব্যাপারটা, আর ভিতরে ম্যাট্রিক্স থাকে, এইগুলোই আছে। তো এখানে মাইটোকন্ড্রিয়ার কিছু কিছু ডিটেলস লেখা আছে। প্রথম হচ্ছে ডিসকভারি। ফার্স্ট অবজার্ভ করেছিলেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী কলিকার, 1857 খ্রিস্টাব্দে। মাইটোকন্ড্রিয়ার নাম কোন বিজ্ঞানী দিয়েছিলেন? বিজ্ঞানী সি বেন্ডা। মাইটোকন্ড্রিয়ার একটা স্পেশাল নেম আছে, পাওয়ার হাউস অফ দ্য সেল। কেন বলা হয়? কারণ এটি এটিপি প্রোডাকশন করে। এটিপিকে আমাদের কোষের এনার্জি কারেন্সি বলা হয়। আমরা যখন কোনো টাকার দরকার পড়ে, আমরা যেমন মুদ্রা দিই বা টাকার নোট দিই, ঠিক তেমনই শরীরের কোথাও, বডির কোথাও এনার্জি দরকার পড়লে সেখানে এটিপি ইউজ করা হয়। তাহলে পাওয়ার হাউস অফ দ্য সেল বলার কারণ হচ্ছে এটি এটিপি প্রোডাকশন করে, এনার্জি জেনারেশন করে, আর সেলুলার রেসপিরেশন করে। একই ব্যাপার, সেলুলার রেসপিরেশন হয় বলেই এটিপি প্রোডাকশন হয়, আর এটিপি মানেই হচ্ছে এনার্জি। মাইটোকন্ড্রিয়া কোথায় কোথায় থাকে না? অ্যাবসেন্ট ইন। কোথায় থাকে না? প্রোক্যারিওট, মানে ওই ব্যাকটেরিয়া ইত্যাদি, এদের থাকে না। আর আমাদের দেহে যে ম্যাচিওর আরবিসি বা পরিণত লোহিত রক্তকণিকা, তাদের ক্ষেত্রেও কিন্তু মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট থাকে। মাইটোকন্ড্রিয়ার কাজ, এই স্পেশাল নেম পাওয়ার হাউস অফ দ্য সেল, যে কারণে সেটাই কাজ, আগেই বলেছি যে মাইটোকন্ড্রিয়া অ্যারোবিক রেসপিরেশন বা সেলুলার রেসপিরেশন করে, তার ফলে কি তৈরি হয়? এটিপি। আর এই এটিপি থেকেই এনার্জি প্রোডাকশন হয়। এনার্জি প্রোডাকশন করে বলেই একে পাওয়ার হাউস বলা হয়, কোষের শক্তিঘর বলা হয়, কারণ এখানে শক্তি উৎপাদন হয়। কী শক্তি উৎপাদন হয়? রাসায়নিক শক্তি উৎপাদন হয়। আচ্ছা, স্ট্রাকচার বা গঠন, মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার সেই ছবির মধ্যেই আছে, ওই যে ছবিটা দেখা যাক। প্রথমে তো ডায়ামিটার মানে ব্যাস 0.2 থেকে 1 মাইক্রোমিটার, অ্যাভারেজ 1/2 মাইক্রোমিটার বা 0.5 মাইক্রোমিটার। মাইটোকন্ড্রিয়ার ডাবল মেমব্রেন, দুটো মেমব্রেন থাকে, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। আর স্পেস বিটুইন টু মেমব্রেন, মানে দুটো পর্দার মধ্যে যে স্পেস আছে, খালি জায়গা আছে, তাকে আমরা বলছি ইন্টার মেমব্রেন স্পেস। এই ছবিতেই দেখছি এই যে আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, আর মাঝখানে ইন্টার মেমব্রেন স্পেস। এই যে ফাঁকা জায়গাটা, যে আমি পেন থেকে ডাক করছি, এই ফাঁকা জায়গাটা হচ্ছে আমার ইন্টার মেমব্রেন স্পেস। তারপরে হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কোনটা? ম্যাট্রিক্স হচ্ছে এই যে ইন্টার মেমব্রেন অন্তঃপর্দার ভিতরে যে লিকুইড আছে, সেমি ফ্লুইড লিকুইড আছে, সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে কী কী থাকে? ছবিতেই দেখতে পাচ্ছি, ডিএনএ থাকে, একটা গোল ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড, এই যে ডিএনএ সার্কুলার ডবল স্ট্যান্ডার্ড, রাইবোসোম থাকে 7s টাইপ, আর আরএনএ থাকে, এইসব জিনিসগুলি থাকে। তো এখানেও দেখছি তাই, যে সিঙ্গেল সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে, আরএনএ থাকে, রাইবোসোম থাকে। এবার নিজস্ব ডিএনএ থাকে, খুব ইম্পর্টেন্ট। কোষের নিউক্লিয়াসে ডিএনএ থাকে, এটা জানা কথা, কিন্তু নিউক্লিয়াস ছাড়াও মাইটোকন্ড্রিয়ার ভিতরেও ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে বলেই মাইটোকন্ড্রিয়াকে সেমি অটোনমাস বলা হয়। তাহলে যদি প্রশ্ন করা হয় মাইটোকন্ড্রিয়াকে কেন সেমি অটোনমাস বলা হয়, তার কারণ এর নিজস্ব ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল ক্যারি করা হচ্ছে, কিছু আরএনএ থাকে, 7s রাইবোসোম থাকে। আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস সাইকেল। যে ক্রেবস সাইকেলের একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমাদের শ্বসন বা রেসপিরেশন হয়, এই ক্রেবস সাইকেলের যত এনজাইম আছে, সব ম্যাক্সিমাম এনজাইম মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে পাওয়া যায়, একটা বাদ দিয়ে। সেটা কি? সেটা হচ্ছে এইচডিএইচ বা সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইম। এটা খুব নিটে প্রচুর আসে বা প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ক্রেবস সাইকেলের কোন এনজাইমটি ম্যাট্রিক্সে অ্যাবসেন্ট থাকে, তখন উত্তর দিতে হবে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইম। It is the enzyme which is absent in matrix of the mitochondria.
ইনার মেমব্রেন যদি বলি মানে ভিতরের পর্দা, ছবিতেই দেখতে পাচ্ছি ভিতরের পর্দা। ভিতরের পর্দা প্রথমত ভাঁজ খেয়েছে ভিতরের দিকে, যাকে আমরা বলছি ক্রিস্টি, আর এখানে টেনিস র্যাকেটের মতো অক্সিজোম আছে। আর এই যে বললাম ম্যাট্রিক্সে এসটিএইচ এই এনজাইম বা উৎসেচকটি থাকে না, তাহলে এটি থাকে কোথায়? ইনার মেমব্রেনে থাকে বা অন্তঃপর্দায় লেগে থাকে। অন্তঃপর্দায় তিনটে জিনিস থাকে, এক হচ্ছে ইনার ফোল্ডিং, যাকে ক্রিস্টি বলে। আমি একটু লিখেও দিচ্ছি, ক্রিস্টি হচ্ছে ইনফোল্ডিং অফ ইনার মেমব্রেন, মানে ইনার মেমব্রেন ভিতরে ভাঁজ খায়, তাকে বলা হচ্ছে ক্রিস্টি। তারপরে এইচডিএইচ এনজাইম থাকে আর F0 F1 পার্টিকেল থাকে। ব্যাস, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বেসিক্যালি এটাই, আর এখানে কিছু নেই।